নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, তোমাদের গত ক্লাসে রক্তকণিকাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং রক্তের প্রয়োজনীয়তা নিয়ে। বিভিন্ন রক্ত, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এইগুলো পর্যায়ক্রমে পাঠদান করার পরে রক্তের কাজ, ওই কয়টা কাজ সমন্বয় করলে, মানে একত্রিত করলেই রক্তের কাজ হয়ে যায়। রক্তের কাজ বলছিলাম যেমন শ্বাসকার্য, অর্থাৎ আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন শ্বাসকার্য পরিচালনার জন্য আমাদের রক্তের কাজ করে থাকে। এখন রক্তে সেই আমরা শ্বাস নেওয়ার পরে যে বায়ু থেকে যে আমরা অক্সিজেনটা নিলাম সেটা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। তারপরে হরমোন পরিবহন, এই রক্তের মাধ্যমে হরমোনকে সারা শরীরে পরিবহন করে থাকে। হরমোনের কাজ কি আমরা হয়তো নিচে ক্লাসে পড়ছি। আর খাদ্য পরিবহন বলতে খাদ্য সার পরিবহন, অর্থাৎ খাদ্য খাওয়ার পরে যে সার অংশটুকু আমাদের দেহকে হৃষ্টপুষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে বিভিন্ন কোষে পৌঁছায়। বর্জ্য পদার্থ পরিবহন, আমরা যে খাদ্য খাওয়ার পরে বা আমরা পরিশ্রম করার পরে দেহের মধ্যে বিপাকীয় কার্যকলাপ সম্পন্ন হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, সেদিকে বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে, আমাদের ফুসফুসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে সেটা দেহ থেকে বের হয়ে থাকে। তারপরে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কিডনি বা বৃক্কের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তারপরে রক্ত কী করে, আরেকটা কাজ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। যেমন শরীরের তাপমাত্রা বাড়বে কমবে এটা নিয়ন্ত্রণ করে থাকে সারা শরীরে রক্ত পরিবহনের মাধ্যমে। যেমন আমরা অনেক পরিশ্রম করলে আমাদের শরীরে উত্তপ্ত হয়ে যায়, আবার একটু বিশ্রাম নিলে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়। তাহলে এই উষ্ণতা নিয়ন্ত্রণ করে থাকে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা, যেহেতু আমরা বিভিন্ন খাদ্য খাই, বিভিন্ন খাদ্যের সারাংশ বা শ্বাস প্রশ্বাসের অক্সিজেন এই বিভিন্নভাবে আমাদের দেহের ভিতরে সঞ্চালিত হয়, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তারপরে হলো যে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে থাকে। আমরা খাদ্যে আমাদের দেহের ভিতরে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, প্রথমেই রক্তের সাথে এটা যুদ্ধ হয়ে সেটা কী হয়, রোগ জীবাণুগুলো মারা যায়। যদি রোগ জীবাণুগুলো মারা যায় তাহলে আর বিকাশ করতে পারে না, পরে আমরা রোগাক্রান্ত হই না। যদি মারা না যায় তাহলে আমরা রোগাক্রান্ত হই। তাহলে এই ছিল আমাদের রক্তের কাজ। এখন একটা দেখো, এখানে চার্ট দেওয়া আছে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান। লোহিত রক্তকণিকা, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 65। দেখো, লোহিত রক্তকণিকা একটা পুরুষ মানুষের জন্য একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের জন্য লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে 4.5 থেকে 5.5 লাখ, অর্থাৎ 4.5 থেকে 5.5 লক্ষ লোহিত রক্তকণিকা। নারীর জন্য হলো 4.4 লাখ থেকে 5 লাখ, অর্থাৎ 4 থেকে 5 লাখ আছে। আবার শ্বেত রক্তকণিকা প্রতি ঘনমিটারে 4,000 থেকে 10,000। তারপরে নিউট্রোফিল 40 থেকে 75%। তারপরে ইউসিনোফিল 1 থেকে 6%। মনোসাইট 2 থেকে 10%। লিম্ফোসাইট 20 থেকে 45%। আর বেসোফিল 0 থেকে 1%। এই সর্বমোট স্বাভাবিক WBC এর মতে
শতকরা হার। আচ্ছা, এরপরে আমাদের তাহলে গেল লোহিত রক্ত নিঃসরণ, তারপরে হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা লোহিত কণিকার একটা অংশ। হিমোগ্লোবিন পুরুষে থাকবে 14 থেকে 46 গ্রাম ডিএল, তার নারীর জন্য 12 থেকে 14। অণুচক্রিকা এক প্রতি ঘন মিলিলিটার 50,000 থেকে 4 লক্ষ। অন্যান্য জৈব পদার্থ সিরাম ইউরিয়া 15 থেকে 40 mg/dl, সিরাম ক্রিয়েটিন 0.5 থেকে 1.5 গ্রাম ডিএল, কোলেস্টেরল 0 থেকে 200 গ্রাম পার ডিএল, বিলিরুবিন 0.2 থেকে 1 গ্রাম পার ডিএল, রক্ত শতকরা আহারের পূর্বে স্বাভাবিক সীমা 4.6 মিটার মোল পার লিটার, মিলিমোল পার লিটার, আবার হলো ডিএল ডেসিলিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই জিনিসগুলো বারবার করে আয়ত্ত করে ছকটা মনে রাখা, পার্সেন্টেজটা মনে রাখা, অনুভূতির জন্য সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।